আজ জুলাই শহীদ দিবস। 2024 সালের উত্তাল জুলাইয়ের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ। রংপুর সহ সারা দেশে পালন করা হচ্ছে এই দিনটি। সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বলেন, আবু সাইদ বাংলাদেশের গর্বের প্রতীক। তার হত্যা মামলার বিচার নিয়ে সরকার আন্তরিক। জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করা হবে। রায় কার্যকর একটু ধীর গতিতে হলেও সময় নিয়ে নিখুঁতভাবে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে চায় সরকার। মন্ত্রী বলেন, জুলাই চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে মন্ত্রী শহীদ আবু সাইদের বাবাকে সাথে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই শহীদ দিবসের বিশেষ স্মরণ সভায় যোগ দেন। জুলাই চেতনাকে সারা দেশে নতুন প্রজন্ম, পুরাতন প্রজন্ম, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে ঝাঁঝরা করে দিয়েছে 1400 মায়ের বুক, তাদেরকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না। নানা আয়োজনে রংপুরে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, শহীদ আবু সাইদ দিবসকে ঘিরে কি কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, আপনি জানেন যে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় রংপুরেও কিন্তু জুলাই শহীদ দিবস 2024 পালিত হচ্ছে। আমরা দেখেছি এই উপলক্ষে সকালে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাইদের যে কবর রয়েছে সেখানে গিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরেই রংপুরে আমরা এসে দেখেছি আবু সাইদ চত্বর যেটি রয়েছে সেখানে মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান তিনি সহ আবু সাইদের বাবা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবাই মিলে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করে এরপরে লাল ব্যাচ ধারণ এবং র্যালি অনুষ্ঠিত হয়। তারপরে কিন্তু আমরা দেখছি যে এই দিবসটি উপলক্ষে এবং বিশেষ স্মরণ সভা এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে এবং কথা বলছেন এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্মরণ সভায় কথা বলছেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। আমরা একটু তার কথা শুনতে চাই। এই মুহূর্তে বক্তব্য শেষ করেছেন আবু সাইদের পিতা মকবুল হোসেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে আবু সাইদের যে স্বপ্ন সেই স্বপ্ন এখন পর্যন্ত বাংলাদেশে বাস্তবায়িত হয়নি। তিনি যে কারণে জীবন দিয়েছিলেন, তার যে জীবন দেওয়ার উদ্দেশ্য ছিল, আত্মহতির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এখন পর্যন্ত পালন হয়নি। রংপুরের প্রতি যে বৈষম্য, সেই বৈষম্য রয়েই গেছে এবং আবু সাইদের সহযোদ্ধারা তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে দীর্ঘ 2 বছর পর আবু সাইদ হত্যার একটি রায় হয়েছে। এই রায়ে তার পরিবার এবং সহযোদ্ধারা অসন্তুষ্ট হলেও সেই রায়টিও কিন্তু কার্যকর হয়নি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তারা দাবি জানাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে সেই রায় বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো রয়েছে, শাসনগত যে কাঠামো রয়েছে, সেই কাঠামোর যে পরিবর্তন, যে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার ছিল সেই জুলাই সনদ বাস্তবায়নের কথা তারা বলছেন এবং একই সাথে রংপুরের প্রতি যে বৈষম্য সেই বৈষম্য নিরোধের তারা তাগিদ দিচ্ছেন। কিছুক্ষণ আগে আবু সাইদের বাবা মকবুল হোসেন তিনি বক্তব্যে কিন্তু বলেছেন আবু সাইদের স্বপ্ন তো পূরণ হয়নি, উল্টো তিনি তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে যে কথাগুলো জানিয়েছিলেন, রংপুরের প্রতি যে দাবি জানিয়েছিলেন সেই দাবির বাস্তবায়ন হয়নি এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই উদ্যোগগুলো কিন্তু অধরাই রয়েছে। এর পরপরই কিন্তু আমরা দেখব যে বিষয়টি সেটি হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠকরা তারা আবু সাইদের কবরে তারা যাবেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের পরেই গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং আগামীতে জুলাই নিয়ে তাদের যে চেতনা বা স্বপ্ন সেই প্রতিশ্রুতি দিবেন। মাজেদ, আপনাকে ধন্যবাদ।